হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব লগারিদমের অঙ্কগুলো কীভাবে খুব সহজেই সমাধান করা যায়। তো প্রথমে আমরা যে টাইপটি দেখব সেই টাইপটি হচ্ছে এক্স এর মান নির্ণয়। তো বিসিএস সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এই টাইপ থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এসে থাকে। তো আমরা একটিমাত্র সূত্র শিখে এই টাইপের সবগুলো ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো আমাদের সূত্রটি হচ্ছে লগ এ ভিত্তিক অয় সমান এক্স হলে এ ভিত্তিক এক্স সমান অয় লেখা যায়, অর্থাৎ লগ উঠে যায় এবং পাওয়ারের জায়গায় মান চলে আসে আর মানের জায়গায় পাওয়ার চলে যায়। দেখুন এখানে পাওয়ার ছিল অয়, সেটা এই মানের জায়গায় চলে গেছে, আর মান ছিল এক্স, সেটা পাওয়ারের জায়গায় চলে আসে। অর্থাৎ আমাদের সূত্রটি আসে ভিত্তি টু দি পাওয়ার মান সমান পাওয়ার। তো এইটুকু সূত্র জানলেই আমরা এক্স এর মান নির্ণয় সংক্রান্ত সবগুলো ম্যাথ করে ফেলতে পারবো। অঙ্কগুলোকে সমাধান করার আগে আমাদের কিছু প্রয়োজনীয় নোট জেনে নিতে হবে। সেগুলো হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স সমান ওয়াই লেখা যায়, অর্থাৎ ভিত্তি আর ভিত্তি মিলে গেলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। আবার এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স হলে এ সমান বি হয়, অর্থাৎ পাওয়ার আর পাওয়ার মিলে গেলে ভিত্তি সমান ভিত্তি লেখা যায়। রুট ওভার এ কে এভাবে এ টু দি পাওয়ার হাফ লেখা যায়। আবার এ টু দি পাওয়ার মাইনাস এন কে 1/a টু দি পাওয়ার এন লেখা যায়। তো প্রশ্ন একে বলা আছে লগ 10 ভিত্তিক এক্স সমান 3 হলে এক্স এর মান কত। তো আমাদের সূত্রটি কি ছিল? ভিত্তি টু দি পাওয়ার মান সমান পাওয়ার। এখানে ভিত্তি কত? 10। তো আমরা লিখলাম 10, মান কত দেওয়া আছে? 3, তাহলে এখানে হবে 3 সমান পাওয়ার। পাওয়ার কত ছিল এখানে? এক্স, তাহলে এখানে কত হবে? এক্স। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 10 কিউবকে কত লেখা যায়? 1000 সমান এক্স, তাহলে এক্স এর মান কত হবে? 1000। প্রশ্ন 2 বলা আছে লগ এক্স ভিত্তিক 3/2 সমান মাইনাস হাফ হলে এক্স এর মান কত। এই প্রশ্নটি 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে আমাদের ওই সূত্র অনুযায়ী প্রথমে কি হবে? ভিত্তি। ভিত্তি কত দেওয়া আছে? এক্স। এর পাওয়ার হবে মান। মান কত দেওয়া আছে? মাইনাস হাফ, লিখলাম মাইনাস হাফ সমান কি হবে? পাওয়ার। পাওয়ার কত এখানে দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে পাওয়ার হবে 3/2। এখন আমরা যদি ক্যালকুলেশন করি এক্স পাওয়ার মাইনাস হাফকে কী লেখা যায়? 1/x টু দি পাওয়ার হাফ সমান 3/2। তাহলে এখানে কি লেখা যায়? 1/√x লেখা যায়, কেননা এক্স পাওয়ার হাফকে √x লেখা যায়, সমান 3/2। এখন আমরা যদি আর আর গুণ করে দেই, এই পাশে হয় 3√x সমান 2। তো √x-কে এই পাশে রেখে দিলে ওই পাশে 3 চলে যাবে, 2/3 হবে। এখন আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে দেই, তাহলে এই পাশে রুট আর স্কোয়ারে কাটা যায়, এখানে থাকে x সমান 2 এর স্কোয়ারে 4 আর 3 এর স্কোয়ারে 9। তাহলে আমাদের x এর মান কত হবে? 4/9, অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হচ্ছে 4/9। প্রশ্ন 3 বলা আছে লগ x ভিত্তিক 1/8 সমান -2 হলে x এর মান কত। এই প্রশ্নটি 38তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে এই একই সূত্রের মাধ্যমে প্রথমে কি হবে? ভিত্তি। ভিত্তি কত দেওয়া আছে? এক্স। ভিত্তির পাওয়ার কত হবে? মান। মান কত দেওয়া আছে? -2, তাহলে এক্স টু দি পাওয়ার -2 সমান পাওয়ার। পাওয়ার কত দেওয়া আছে? 1/8, তাহলে এখানে হবে 1/8। এখন এক্স টু দি পাওয়ার -2কে কী লেখা যায়? 1/x² সমান 1/8। তো এখন যদি আর আর গুণ করে দেই, তাহলে এই পাশে থাকে x² আর থাকে এই পাশে 8। এখন উভয় পক্ষে যদি আমরা রুট করে দেই a স্কোয়ার উঠানোর জন্য, তাহলে এখানে যদি রুট করে দেয়, এখানে যদি রুট করে দেয়, রুট আর স্কোয়ারে কাটা যায়, এখানে থাকে x সমান √8। তাহলে x এর মান হবে √8। প্রশ্ন 4 বলা আছে লগ 3 ভিত্তিক 1/9 সমান কত। এই প্রশ্নটি 35তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তো লক্ষ্য করুন আগের যে প্রশ্নগুলো ছিল সেখানে বলা ছিল x এর মান কত, বা সমান সমানের পর একটা সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এখানে দেওয়া নাই। তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এইভাবে লিখে নিব লগ 3 ভিত্তিক 1/9 সমান x, অর্থাৎ আমরা ধরে নিব x। তাহলে ওই সূত্র অনুযায়ী ভিত্তি পাওয়ার মান, তাহলে ভিত্তি কত? 3, মান আমরা কত ধরে নিলাম? x সমান পাওয়ার। পাওয়ার কত দেওয়া আছে? 1/9। তাহলে 3 পাওয়ার x সমান 1/9 কি লেখা যায়? 3 এর স্কোয়ার
এখন 3 পাওয়ার x সমান এই 1/3 স্কোয়ারকে কি লেখা যায় 3⁻²। তো ভিউয়ার্স লক্ষ্য করুন এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা ভিত্তিগুলো মিলানোর চেষ্টা করব। দেখুন এখানে এই ভিত্তি এখানেও 3 এখানেও 3 অর্থাৎ 3 আর 3 মিলে গেছে, তাই আমরা লিখতে পারবো x সমান -2। তাহলে আমাদের উত্তর কত হবে -2। প্রশ্ন 5-এ বলা আছে লগ √3 ভিত্তিক 81 এর মান কত। তাহলে ওই একইভাবে আগে ধরে নেই লগ √3 ভিত্তিক 81 এর মান x। তাহলে ওই একই সূত্রের মাধ্যমে ভিত্তি পাওয়ার মান, ভিত্তি কত দেওয়া আছে √3, তাহলে √3 এর পাওয়ার হবে মান কত ধরছি আমরা x সমান পাওয়ার কত দেওয়া আছে 81, তাহলে এখানে হবে 81। তো কি বলেছিলাম এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা ভিত্তি মিলানোর চেষ্টা করব। তো লক্ষ্য করুন এই পাশে ভিত্তি আছে √3, তাহলে আমাদের এই পাশেও এখন √3 ভিত্তি বানাতে হবে। তাহলে √3 পাওয়ার x সমান এই 81কে প্রথমে আমরা যদি ভাঙি তাহলে 3 পাওয়ার 4 করলে কিন্তু 81 হয়। এখন √3 পাওয়ার x সমান, এখন আমাদের 3কে √3 বানাইতে হবে। তো √3 বানানোর জন্য কি করতে হবে, √3 লিখে তার উপরে যদি আমরা একটা স্কোয়ার দিই তাহলেই এখানে স্কোয়ার রুট কাটা যায়, 3 থাকে। এর পাওয়ার কত দেওয়া আছে 4। তো আমি আবার বলছি কি করলাম, আমরা ভিত্তি মেলানোর জন্য এই 3কে √3 বানাইলাম। তো √3 বানালে আমাদেরকে একটা স্কোয়ার এখানে দিতে হবে। এখন দেখুন √3 পাওয়ার x সমান √3 পাওয়ার এই 2 আর 4 গুণ করলে কত হয় 8। এখন এই ভিত্তি আর ভিত্তি মিলে গেছে, x সমান কি হবে 8, অর্থাৎ আমাদের উত্তর হবে 8। লগ √3 পাওয়ার 81 এর মান 8। প্রশ্ন 6 বলা আছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত। তো এই ধরনের ম্যাথ দেখে আমরা অনেকেই ভাবি যে আসলে এই ম্যাথগুলো কীভাবে করব। এই একই সূত্রের মাধ্যমে এই ধরনের ম্যাথগুলোও করা যায়। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই বাংলা লেখাটিকে আগে লগারিদমের ভাষায় লিখতে হবে। তো আমরা পিছন থেকে লিখে আসবো কীভাবে। প্রথমেই বলা আছে লগারিদম, তাহলে লিখবো লগ ভিত্তিক 2 অর্থাৎ ভিত্তি 2 এর 32 অর্থাৎ এর পাওয়ার 32। তো আমরা ধরে নিলাম এর মান x। তাহলে ওই একই সূত্রের মাধ্যমে ভিত্তি পাওয়ার মান সমান পাওয়ার, এখানে ভিত্তি কত দেওয়া আছে 2, মান কত ধরছি আমরা x, তাহলে এখানে হবে x সমান পাওয়ার কত দেওয়া আছে 32, তাহলে এখানে হবে 32। তো কি বলেছিলাম আমরা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আগে ভিত্তি মেলানোর চেষ্টা করব। তাহলে দেখুন এই পাশে ভিত্তি আছে 2, তাহলে আমাদের এখানে 2 বানাইতে হবে। তো 2 পাওয়ার x সমান, আমরা যদি 2 এর পাওয়ার 5 দেই তাহলে 32 হয়। এখন এই ভিত্তি আর ভিত্তি মিলে গেছে, x সমান কত হবে 5, তাহলে আমাদের উত্তর কত হবে 5। তো ভিউয়ার্স এই ছোট একটি সূত্রের মাধ্যমে লগারিদমের x এর মান নির্ণয় সংক্রান্ত সব ধরনের ম্যাথগুলো খুব সহজেই সমাধান করা যায়। তো ভিউয়ার্স এখন আমরা যে টাইপের ম্যাথগুলো দেখবো সেগুলো হচ্ছে লগারিদমের যোগ ও বিয়োগ। তো এক্ষেত্রে আমাদের কয়েকটি বেসিক সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে লগ এ ভিত্তিক mn সমান লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n, অর্থাৎ লগের ক্ষেত্রে গুণ আকারে থাকলে যোগ আকারে লেখা যায়। আবার লগ এ ভিত্তিক m/n সমান লগ এ ভিত্তিক m মাইনাস লগ এ ভিত্তিক n, অর্থাৎ ভাগ আকারে থাকলে তাকে বিয়োগ আকারে লেখা যায়। আরেকটি সূত্র হচ্ছে লগ এ ভিত্তিক m⁴n সমান n লগ এ ভিত্তিক m, অর্থাৎ এই পাওয়ারটাকে সামনে লেখা যায়। এবং আর দুইটি সূত্র আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে যখন a > 0 a নট ইকুয়াল 1 হলে লগ এ ভিত্তিক অন সমান 0 আর লগ এ ভিত্তিক এ সমান 1 হয়। তো এই ধরনের সূত্রগুলো অনেক সময় এমসিকিউতে হুবহু তুলে দেওয়া হয়। যেমন প্রশ্ন 7-এ বলা আছে লগ এ ভিত্তিক অন সমান 0 হওয়ার শর্ত কোনটি। এই প্রশ্নটি 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে শর্ত কোনটি হবে, এই যে দেখুন, তাহলে আমাদের উত্তর হবে a > 0 আর a নট ইকুয়াল 1, অর্থাৎ এই শর্তের ক্ষেত্রেই লগ e⁴ সমান 0 হয়। প্রশ্ন 8-এ বলা আছে লগ এ ভিত্তিক mn সমান কত। দেখুন এই প্রশ্নটি মূলত এই সূত্রটি হুবহু তুলে দেওয়া হয়েছে। এই প্রশ্নটি 30তম বিসিএসে আসছিল, তো এই জন্যই আমাদের এই সূত্রগুলো জানতে হবে। প্রশ্ন 9-এ বলা আছে লগ 2 ভিত্তিক √6 প্লাস লগ 2 ভিত্তিক √2/3 সমান কত। তাহলে আমরা কিভাবে সমাধান করব, আমরা একটা সূত্র শিখেছিলাম যে গুণ আকারে থাকলে যোগ আকারে লেখা যায়, যোগ আকারে থাকলে গুণ আকারে লেখা যায়। তাহলে এখানে যেহেতু যোগ আকারে আছে আমাদের কি করতে হবে, আমরা এভাবে লিখব যে লগ 2 ভিত্তিক
√6 ইন্টু √2/3। কেননা আমরা জানি যোগ আকারে থাকলে গুণ আকারে লেখা যায়। এখন লগ 2 ভিত্তিক সম্পূর্ণটাকে যদি আমরা রুটের নিচে নিয়ে আসি 2/3, 3 দ্বারা 6কে কাটলে কত হয় 2, তাহলে কত হয় লগ 2 ভিত্তিক √4। এখন লগ 2 √4 সমান কত হয় 2। লক্ষ্য করুন আমরা একটা সূত্র শিখেছিলাম যে লগ এ ভিত্তিক এ সমান অন, অর্থাৎ ভিত্তি আর পাওয়ার মিলে গেলে অন হয়। দেখুন এখানে ভিত্তিও যা পাওয়ারও তা, তাহলে আমাদের অ্যান্সার কত হবে অন, অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হবে অন। প্রশ্ন 10-এ বলা আছে 5 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25 সমান কত। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা একটা সূত্র শিখেছিলাম যে লগের আগে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটিকে পাওয়ার আকারে লেখা যায়, আবার পাওয়ার থাকলে সেটাকে লগের আগে লেখা যায়, অর্থাৎ এই সূত্রটি। তাহলে এখানে দেখুন লগের আগে কি দেওয়া আছে 5, তাহলে এটাকে এইভাবে লেখা যায় লগ 10 ভিত্তিক 5 এর পাওয়ার 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25। এটাকে এইভাবে লেখা যায় লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25কে লেখা যায় 5-এর স্কোয়ার। এখন দেখুন আমরা কি শিখেছিলাম যে মাঝখানে মাইনাস থাকলে সেটা ভাগাকারে লেখা যায়, তাহলে লগ 10 টু দি পাওয়ার কী হবে 5 ডিভাইডেড বাই 5 তো এখন লগ 10 ভিত্তিক 5কে 5 দ্বারা কাটলে কত হয় 5 থাকে। তো এখন এটাকে লেখা যায় লগ 10 ভিত্তিক 5-এর কিউব করলে কত হয় 125। তাহলে এই প্রশ্নটির উত্তর কত হবে লগ 10⁻125। বিসিএস সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষার লগারিদম সংক্রান্ত অঙ্কগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে লগ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে তা ম্যাক্সিমাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে হুবহু তুলে দেওয়া হয়। এই যে দেখুন এটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই। এই বইয়ের লগারিদম অধ্যায়ের এই দেখুন উদাহরণ 6-এর খ নাম্বার ও গ নাম্বার বিসিএস পরীক্ষা আসছিল। এই প্রশ্নটি 35তম বিসিএস আসছিল আর এই প্রশ্নটি 36তম বিসিএস আসছিল, অর্থাৎ হুবহু এখান থেকেই প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে 40তম বিসিএসের কোশ্চেন, সেটা হচ্ছে যে কোন শর্তে লগ এ ভিত্তিক অন সমান অন। তো সেই শর্তটা হচ্ছে এখান থেকে 40তম বিসিএসের প্রশ্নটি করা হয়েছিল। তো আমি আপনাদের সাজেস্ট করব বিসিএস সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় গণিত বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতির জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে বোর্ড বইগুলো আছে সেই বইগুলো ভালোভাবে শেষ করুন। ইনশাআল্লাহ গণিত বিষয়ে আপনার একটি ভালো প্রস্তুতি সম্পন্ন হবে।